ফুটবল প্রসঙ্গ অনেক আগে থেকেই কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে চাচ্ছে ব্রাজিল দল। একবার দুপক্ষই অনেকটা এগিয়ে ছিল, তবে সফল হয়নি। সম্প্রতি ব্রাজিল কোচের পদ থেকে দরিফাল জুনিয়রকে ছাঁটাইয়ের পর এবার আনচেলত্তিকে বলা হচ্ছে দ্য প্রেসিডেন্টস ড্রিম। তবে তাতে রয়েছে যদি কিন্তুর হিসেব নিকেশ। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির ভাগ্য এক প্রকার নির্ধারণ হয়ে গেছে। বার্সেলোনাকে হারিয়ে কোপা দেল রে জিতলে কিংবা অলৌকিক ঘটনায় লা লিগা জিতলেও আগামী মৌসুমে ফ্লোরেন্তিনো পেরেজ তাকে লস ব্লাঙ্কোদের ডাগ আউটে রাখবেন না। ডন কার্লোর অবশ্য এখনও চাকরির আকাল পড়েনি। রিয়াল মাদ্রিদ থেকে চাকরি হারানোর আগেই তার দুয়ারে বেশ কিছু প্রস্তাব এসে হাজির। এই যেমন এসি মিলান তাকে পুরনো গৌরবে ফেরাতে নতুন করে দায়িত্ব দিতে চায়। রোমা ও ইতালিয়ান বসকে ক্লাবের ডাগ আউটে আনার চেষ্টা করছে। কাতার বিশ্বকাপের পর থেকেই ব্রাজিলের কোচ হওয়া নিয়ে আলোচনায় ছিলেন রিয়াল মাদ্রিদের এই ম্যানেজার। ব্রাজিল ফুটবল ফেডারেশন তার জন্য দীর্ঘদিন অপেক্ষাও করেছে। শেষ পর্যন্ত সাবেক বায়ার্ন মিউনিক, চেলসি, পিএসজি, এসি মিলান ও এভারটনের কোচ আনচেলত্তি রিয়াল না ছাড়ায় দরিফাল জুনিয়রকে কোচ বানায় তারা। কিন্তু আর্জেন্টিনার কাছে বিশ্বকাপ বাছাই ম্যাচে সেলেসাওতে ভরাডুবির পর দরিফালকে বরখাস্ত করেছে সিবিএফ। সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিক জানায় খুব শিগগিরই রিয়াল মাদ্রিদের প্রধান কোচের পদ ছাড়তে যাচ্ছেন আনচেলত্তি। তার পরবর্তী গন্তব্য হতে চলেছে ব্রাজিল। তার সঙ্গে ব্রাজিল তাদের উচ্চতর যোগাযোগ চালিয়ে যাচ্ছে। তা সত্ত্বেও আনচেলত্তি প্রকাশ্যে মন্তব্য করেছেন তিনি কেবল তখনই মাদ্রিদ ছেড়ে যাবেন যখন ক্লাবের বোর্ড তার সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেবে। তিনবারে ইউরোপ সেরা কোচ আনচেলত্তি বর্তমান চুক্তি শেষ হবে 2026 সালে জুনে। যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপ আছে, আলোচনাটা তার আগেই হবে না পরে তা এখনো নিশ্চিত না। আগামী 26 এপ্রিল স্প্যানিশ কোপা দেল রের ফাইনালের পরই আনচেলত্তি তার ভবিষ্যৎ নিয়ে রিয়াল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। বাংলাদেশ সময় 27 এপ্রিল দিবাগত রাত 2টায় ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস।